যে ভারতের মোট কতগুলো রাজ্য আছে এখন গো? 28, তাই না? 28টা রাজ্য আছে আর 8টা ইউনিয়ন টেরিটরি আছে। আমরা এই 28টা রাজ্য এবং 8টা ইউনিয়ন টেরিটরির প্রত্যেকটার আমরা মোট এটাকে 20টা মেন টপিক আরো 30 খানার মতো সাব টপিক, প্রায় 50 খানার মতো টপিক সাজিয়েছি। এখানে আমরা ইতিহাস বলতে পারো, ভূগোল বলতে পারো, সেই রাজ্যের স্ট্যাটিক্স, জিকে, পলিটি বলতে পারো, ইতিহাস বলতে পারো, নাচ গান যা আছে তোমার চেষ্টা করেছি সবকিছু ইনক্লুড করার, যাতে হলো তোমাদের হলো একবারে সম্পূর্ণটা কভার হয়ে যায়। তো আমরা শুরু করছি কি দিয়ে বলো? জম্মু কাশ্মীর দিয়ে, তাই না? তো জম্মু কাশ্মীর দিলেই আমাদের মনে একটা ধারণা চলে আসে। অলরেডি আমরা হলো ছোট থেকে একটা সানি দেওয়ালের বিখ্যাত ডায়লগ মনে আছে আমাদের, যে তোমার দুধ মাঙ্গে তো ক্ষীর দেঙ্গে, হাসিন মাঙ্গে তো চিড় দেঙ্গে। তো আমরা ওইভাবে যাব না। আমরা জম্মু কাশ্মীরের একটু ব্যাকগ্রাউন্ডটা জানি, তাহলে ইন্টারেস্ট লাগবে। যে ভারতবর্ষ যখন স্বাধীন হয় তখন আমাদের কি ছিল বলো? প্রায় 565 খানা আলাদা আলাদা তোমার প্রদেশে কি ছিল বলো? বিভক্ত ছিল, তাই না? বা আমাদের রাজঘরানা বলতে পারি। এবার ভাবো একটা দেশ স্বাধীন হচ্ছে, ভাবো যদি 565টা যদি এভাবে আলাদা আলাদা থাকতো, তাহলে আমাদের কি হতো বলতো? তাহলে আমরা বলতাম যে আমরা যদি তোমার দিল্লি থেকে আসতাম পশ্চিমবঙ্গে, তাহলে আমরা কি বলতাম? যে দিল্লি থেকে উত্তরপ্রদেশ রাজ্য পার হয়ে তারপর বিহার রাজ্য গেলাম, তারপর আসলাম কোথায় বলো? পশ্চিমবঙ্গ দেশে। তার জন্য আমাকে বিহার বলে একটা দেশকে পার করতে হতো আর উত্তরপ্রদেশ বলে একটা দেশকে পার করতে হতো। এখন বিহারের যে অবস্থা, এটা যদি একটা দেশ হতো ভাই, মানে ডিজার্ভ করে না ভাই, ডিজার্ভ করেই না। তো রাজ্যই ঠিক আছে। তো এই যে 565 খানা আমাদের হলো, টোটাল আমাদের হলো আলাদা আলাদা ভাগে বিভক্ত ছিল আমাদের। এদের মধ্যে তোমার 562 খানাকে আমাদের তখনকার স্বরাষ্ট্রমন্ত্রী যে ছিল সর্দার বল্লভভাই প্যাটেল, তাকে হলো ইন্ডিয়াতে হলো মার্চ করে দেয়। ভাবো 565-র মধ্যে 562, মানে পার্সেন্টেজ বুঝতে পারছো? প্রায় 99-এর বেশি, তাই না? তো ভারতের ইতিহাসে যদি বলা হয় যে সর্বকালের শ্রেষ্ঠ ব্যক্তিত্বকে, নিঃসন্দেহে সর্দার বল্লভভাই প্যাটেল অন্যতম থাকবে। মানে ভাবো আমরা যখন বাড়ি করি, পাশের বাড়িতে আগে ঝামেলা না হলে বাড়িতে পুজো আরম্ভ হবে না। যে আমার হলে এক হাতে জায়গা রাখবো না এক বিদ্যা জায়গা রাখবো, ওটা নিয়ে আগে মারামারি কাটাকাটি। তো সেখানে 562 খানাকে উনি হলো ভারতের সঙ্গে মার্চ করেছিলেন। বাকি ছিল কটা গো? বাকি ছিল 3টা, একটা হায়দ্রাবাদ, একটা জুনাগড়, আর একটা কোথায়? জম্মু কাশ্মীর। তো আমরা জানি যে হায়দ্রাবাদকে কি করা হয়েছিল? হায়দ্রাবাদকে অপারেশন পোলোর সাহায্যে হলো ইন্ডিয়াতে হলো অ্যাড করে দিলাম আমরা। বাকি থাকলো কি আমাদের? গুজরাটের জুনাগড়। তো এবার কি করা হয়েছিল? যে আমাদের জুনাগড়ে কি করা হয়েছিল বলে? ভোট করা হয়েছিল, তাই না? এবার জুনাগড়ে যিনি শাসক তিনি ছিলেন মুসলিম, আর পপুলেশন কি ছিল বলো? জনসংখ্যা কি ছিল? হিন্দু। তাই ভোট হলে কোনো ব্যাপার ছিল না, ওটা হলো ইন্ডিয়াতে আসতো। কিন্তু প্রবলেম হলো কোথায় বলো? জম্মু কাশ্মীরে। কারণ জম্মু কাশ্মীর যেটা আছে, জম্মু কাশ্মীরের যে আমাদের রাজা কে ছিল বলো? রাজা ছিল কি ছিল? হরি সিং ছিল। আর পপুলেশন কি ছিল, মানে জনসংখ্যা কি ছিল? মুসলিম ছিল। এইবার একটা প্রশ্ন, যে আমরা জানি যে আমাদের ভারতবর্ষে 18 সেঞ্চুরির দিকে কি হয়েছে বলো? ইসলাম ইনভেড হয়েছে, তাই না? অনেকগুলো মুঘল সাম্রাজ্য ছিল, তার আগে দিল্লি সুলতানের ছিল। তো অনেকগুলো রাজ্য বা অনেকগুলো জায়গা এরকম হতেই পারে যেখানে হলো যে মুসলিম ইনভেডার যারা ছিল, তারা শাসক ছিল, তারা এসে শাসন শুরু করলো এবং সেখানকার তোমার পপুলেশন বা জনসংখ্যা কি ছিল বলো? হিন্দু। কিন্তু এইখানে বলো তো, এই যে জম্মু কাশ্মীরের ঘটনাটা কি ঘটলো? যেখানকার শাসক কে হলো বলো? এখানকার শাসক হলো তোমার হলো হিন্দু, কিন্তু পপুলেশন হলো মুসলিম। এটা কি করে পসিবল হলো? এই যে আমরা বলছি যে তোমার হরি সিং, এই হরি সিংটা আসলো কোথা থেকে জম্মু কাশ্মীরে? এর জন্য আমাদেরকে যেতে হবে হলো দুটো সালে। প্রথমে আমাদেরকে আসতে হবে হলো 1809 এবং আমাদেরকে আসতে হবে হলো 1845 থেকে হলো 1846। মনে করো আমরা ইতিহাসে পড়েছি যে 1809 সালে একটা বিখ্যাত চুক্তি আছে, কি নাম? দেখছো, বললাম না মা লক্ষ্মী একদম বলে দিবে উত্তর। কি আছে বলো? অমৃতসরের চুক্তি। কার কার মধ্যে হয়েছিল? রঞ্জিত সিং অ্যান্ড ইংরেজদের মধ্যে। চুক্তির শর্ত কি ছিল? যে সতলুজ নদীর উপরে পর্যন্ত কে যাবে? রঞ্জিত সিং। আর তো তোমার সতলুজ নদীর নিচে থাকবে কে বলো? সতলুজ নদীর নিচে থাকবে হলো ইংরেজদের হাতে। হ্যাঁ, হ্যাঁ, ওই তো ইংরেজদের মধ্যে বললো না, ওই তো তোমার ইংরেজদের ছিল, রিপ্রেজেন্টেটিভ ছিল। এবার এটা হলো 1809 সালে। এইবার 1845-এ আসো,
বলো 1845 কি হয়েছিল? শিখ যুদ্ধ। 1845 শিখ যুদ্ধ শুরু হলো। 1846 সালে শিখরা যুদ্ধে হারলো। শিখরা যখন হলো যুদ্ধে তোমার হলো হেরে যায়, তখন 1846 সালের মার্চ মাসের 9 তারিখে শিখদের সঙ্গে হলো ইংরেজদের চুক্তি হলো। যে চুক্তির নাম কি, যে সন্ধির নাম কি বলে? না বাবা, সন্ধিটার নাম লাহোরের সন্ধি। কি বলে? বলে লাহোরের সন্ধি। 1846 সালের মার্চ মাসের 9 তারিখে ইংরেজদের সঙ্গে শিখদের একটা চুক্তি হলো, যাকে আমরা কি বলছি বলো? যাকে আমরা বলছি হলো লাহোরের সন্ধি বা ট্রিটি অফ লাহোর। এই চুক্তির শর্ত অনুসারে জম্মু কাশ্মীর থেকে তার ওপরের যেগুলো পার্ট, সেগুলো সম্পূর্ণ আসলো কার হাতে বলো? ইংরেজদের হাতে। এইবার ইংরেজরা সম্পত্তি নিয়ে কি করবে বা জায়গাগুলো নিয়ে কি করবে? কারণ আমি এখনো বলছি, ভারতবর্ষের বর্তমানে লোক সংখ্যা কত? 140 কোটি। আর বর্তমানে ইংল্যান্ডের লোক সংখ্যা কত? 6 কোটি। 2025 সালে ইংল্যান্ডের লোক সংখ্যা কত বললাম? 6 কোটির কাছাকাছি। তাহলে তখন আরো কম ছিল। ভারতীয়রা তখনও বেশি ছিল, ইন্ডিয়ার পপুলেশন সব থেকে বেশি তখনও। তো এই যে ওদের তো পপুলেশন নাই, ওরা যে আসছে, তো এই যে সম্পূর্ণ সাম্রাজ্যটা চালাতে লোক লাগবে। তার জন্য কি করলো, তার 7 দিন পর আর একটা হলো চুক্তি হলো, যে চুক্তির নাম হলো তোমার ট্রিটি অফ অমৃতসর। মনে রাখবে, একটা ট্রিটি অফ অমৃতসর হলো 1809 সালে, আর একটা ট্রিটি অফ অমৃতসর হচ্ছে হলো 1846 সালের 16ই মার্চ। 1846 সালের 16ই মার্চ, যার নাম হলো তোমার ট্রিটি অফ অমৃতসর। অমৃতসর, এই যে ট্রিটি অফ অমৃতসর হলো, এই চুক্তির অনুসারে ইংরেজরা 75 লাখ বা 75 লক্ষ টাকার বিনিময়ে জম্মু কাশ্মীরটা ডোগরি রাজবংশের হাতে তুলে দেয়। কার হাতে বললাম বলো? ডোগরি রাজবংশের হাতে। এবং সেই সময় ডোগরি যে রাজবংশ ছিল, তার শাসক ছিল তোমার গুলাব সিং। কি নাম বললাম গো? গুলাব সিং। এই হলো তোমার সন্ধির হলো চুক্তি, দেখতে পাচ্ছ একদম। তাহলে হলো এখানে আমরা দেখতে পাচ্ছি হলো, দেখো লিখা আছে ট্রিটি অফ অমৃতসর 16ই মার্চ 1846। এই চুক্তির অনুসারে ইংরেজরা 75 লাখ বা 75 লক্ষ টাকার বিনিময়ে জম্মু কাশ্মীরটাকে কার হাতে দিল বড় বড়? ডোগরি রাজবংশের হলো গুলাব সিং এর হাতে। এবার দেখো, যার হলো নামটাই গোলাপ, গোলাপে তোমার কি থাকে? কাটা থাকে। এই এসছে হলো জম্মু কাশ্মীরে, সুন্দর তো ছিলই, এই হলো পুরো বিছিয়ে দিয়েছে কি বলো? কাটা। এখান থেকে শুরু হয়েছে কি বলে? কাটা। তাহলে বুঝতে পারলে জম্মু কাশ্মীরে আমাদের হলো ডোগরি রাজবংশ কোথা থেকে আসলো। তো এই যে গুলাব সিং ছিল, এই গুলাব সিং এর হলো রাজবংশের শেষ প্রতীক ছিল কে বলো? মহারাজা হরি সিং। হলো ভাই, কি বললাম? তাহলে কি হলো বলো? মহারাজা হরি সিং। তাহলে 1846 সালের 16ই মার্চ থেকে 1947 সাল পর্যন্ত জম্মু কাশ্মীর থাকলো কার মানে ডোগরি রাজবংশের হাতে। এইবার 1947 সালে যখন ভারতবর্ষ শাসন হলো, তখন জম্মু কাশ্মীরকে বলা হলো যে তোমরা ইন্ডিয়াতে থাকতে পারো, তোমরা পাকিস্তানেও থাকতে পারো, তোমরা নিজেরাও থাকতে পারো। এইবার যেহেতু হলো রাজা হিন্দু ছিল, হয় ওর উচিত ছিল ইন্ডিয়াতে আসা, বা যেহেতু ওর প্রজারা মুসলিম ছিল, ওর হওয়া উচিত ছিল কোন দিকে বলো? পাকিস্তানে। কিন্তু এ হলো না গেল ইন্ডিয়াতে না পাকিস্তানে, এ বললো কি থাকবে বলো? আমি থাকবো ইন্ডিপেন্ডেন্ট। কেন? কারণ এই ছিল ডোগরি রাজবংশের মহারাজা, এবং যে 562টা ইন্ডিয়াতে মার্চ করেছিল, তারা আর কিন্তু কেউ মহারাজা ছিল না। তারাকে বলা হলো তোমাদেরকে এবার থেকে হলো এমপি হতে হবে, মানে আমরা এবার নিউ জিনিস করব, আমরা হলো প্রধানমন্ত্রীর মানে রাজা রাখবো না, তোমরাই থাকবে, তোমরাকে হলো ভোটে জিতে এসে তোমরা আবার প্রজাদের উপর শাসন করো। এবং অ্যাকচুয়ালি এটা ভালোই, তুমি যদি রাজা হও তোমার কাছে ঝামেলা থাকবে যে অন্য কোনো মানে দেশ থেকে তোমার উপর অ্যাটাক করবে, কিন্তু ভাবো মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীদের কোনো ঝামেলা আছে? তা তাবলিগকে তোমার উল্লু বানাও, ভোটে জিতে আবার থাকো। এমন না যে পশ্চিমবঙ্গে হলো বিশাল মানে চরম দুর্নীতি হচ্ছে, তো পাশ থেকে ত্রিপুরা এসে পশ্চিমবঙ্গে হামলা করে দিবে, হতে পারে? এটা পারে না।
তো কি বলা হলো যে তোমাকে জম্মু কাশ্মীর যদি ইন্ডিয়াতে মার্চ হয় তাহলে কিন্তু জম্মু কাশ্মীরের যে তখনকার আমাদের মহারাজা হরি সিং তিনি কিন্তু আর হলো কি বলো থাকতে পারবেন না, মহারাজা থাকতে পারবেন না। কেন পারবেন না? কারণ সেই সময় আগে এটা বলো আমাকে, বর্তমানে জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রীর নাম কি? উমর আব্দুল্লাহ। এই যে উমর আব্দুল্লাহ আছে, উমর আব্দুল্লাহর বাবার নাম কি কেউ বলতে পারবে? উমর আব্দুল্লাহ, এই হলো উমর আব্দুল্লাহ। এর বাবাকে ফারুক আব্দুল্লাহ। ফারুক আব্দুল্লাহ ছিল মুখ্যমন্ত্রী। এবং জম্মু কাশ্মীরে যে ঝামেলা সম্পূর্ণ দোষের এই মালটা হারামি এরকমকার। জম্মু কাশ্মীরে 1990 পর্যন্ত ঠিকঠাক ছিল। 1990 যে ভোটটা হয় 1989 সেখানে হয় রিগিং, মানে একদম ছাপ্পা রিগিং, মানে জবরদস্তি করে ভোটে জিতে মুখ্যমন্ত্রী হয়। এবং তাকে ফুল সাপোর্ট করেছিল সেই সময় কংগ্রেসের প্রধানমন্ত্রী রাজীব গান্ধী। এবং সেখান থেকে মেন ঝামেলা এই ছিল। তাহলে বর্তমান উমর আব্দুল্লাহ, এর বাবাকে ফারুক আব্দুল্লাহ, আর এর বাবা হলো তোমার হলো শেখ আব্দুল্লাহ। দেখতে পাচ্ছ শেখ আব্দুল্লাহ? এই শেখ আব্দুল্লাহ ছিল তখনকার হলো নেতা বলতে পারো, ইয়াং নেতা। এই শেখ আব্দুল্লাহ মুসলিম ছিল, কিন্তু এই চাইছিল ইন্ডিয়াতে যুক্ত হবে, তাই না? এই বিদেশ থেকে পড়াশোনা করে এসেছিল এবং এই চাইছিল হলো যে হলো ইন্ডিয়ার সঙ্গে আমরা মার্চ করবো, ইন্ডিয়ার সঙ্গে থাকলে বেশি সুবিধা হবে। এবং এর যে ছিল তোমার ফ্রেন্ড বলতে পারো কে বলো? জওহরলাল নেহরু। তো এটা সবাই জানতো যে জম্মু কাশ্মীর যদি ভারতবর্ষের মধ্যে মার্চ হয় তাহলে যে তোমার মুখ্যমন্ত্রী হবে তার নাম কি বলো? তোমার হলো শেখ আব্দুল্লাহ। এই জন্য মহারাজা হরি সিং হলো চাইনি ইন্ডিয়ার সঙ্গে মার্চ হতে। কিন্তু আমরা জানি যে 1947 সালের 22শে অক্টোবর, কত বললাম? 22শে অক্টোবর 1947 সালের 22শে অক্টোবর আমরা জানি যে পাকিস্তান কি করে বলো? পাকিস্তান হলো জম্মু কাশ্মীরকে অ্যাটাক করে, তাই না? দেখো, ভারত কখনো চায়নি জম্মু কাশ্মীরকে অ্যাটাক করতে, কারণ ভারত জানতো যে হামলাটা ওদিক থেকে আসবে। তো 1947 সালের 22শে অক্টোবর কি করা হয় যে হলো পাকিস্তান অ্যাটাক করে কোথায় বলো? জম্মু হলো কাশ্মীরে। এবং যখন অ্যাটাক করে এবং অ্যাটাক করার পর একটা বারমুল্লা বলে জায়গা আছে, সেখানে মানে প্রচুর একদম নির্বিচারে মানে তোমার গণহত্যা করা হয়, রেপ, ধর্ষণ, ধ্বংস করে দেওয়া হয়। মানে এমন পরিস্থিতি হয় যে মহারাজার যে তোমার প্রাসাদ সেটাকে অ্যাটাক করা হবে। তারপর সেই সময় হলো জম্মু কাশ্মীরের মহারাজা হরি সিং ভারতবর্ষের কাছে হলো সাহায্য চাই, কিন্তু ভারতবর্ষ বলে যেহেতু জম্মু কাশ্মীর ভারতের পার্ট নয়, তাই ভারত যদি এখন জম্মু কাশ্মীরকে সাহায্য করতে যায় তাহলে কি হবে? তাহলে ইন্টারন্যাশনাল নিউজ আসবে যে ভারতবর্ষ 200 বছর ইংরেজদের অধীনে ছিল, তারাই স্বাধীন হয়ে এখন অন্য রাজ্যকে দখল করতে যাচ্ছে। এবং মনে রাখবে যে আমরা যখন জানি যে এই যুদ্ধে কে জিতবে? ভারত জিতবে। এবং আমাদের একটা ধারণা থাকে যে ইচ্ছা করলে তো আমরা জম্মু কাশ্মীর সম্পূর্ণ নিয়ে নিতে পারতাম, পাকিস্তান সম্পূর্ণ নিয়ে নিতে পারতাম। কিন্তু মনে রাখবে এখানে হলো একজন আছে হলো বস, ইউএসএ, ইউনাইটেড স্টেট অফ হলো আমেরিকা। এবং আমার ব্যক্তিগত অনুসারে যে আমেরিকা কে বলো তো? মনে রাখবে আমেরিকা হলো একজন বিশাল বড় লোকের মেয়ে। এই যে আমেরিকার সঙ্গে প্রেম করতে পারা যায় কিন্তু বিয়ে করা যাবে না আমেরিকাকে, ও তাই করবে। ওর সঙ্গে পুরো প্রেম হবে কিন্তু বিয়ে করবে না, ও সবার সঙ্গে প্রেম। ওর বাংলাদেশের সঙ্গে প্রেম আছে, ইন্ডিয়ার সঙ্গে প্রেম আছে, ওর পাকিস্তানের সঙ্গে প্রেম, ওর চায়নার সঙ্গে প্রেম, কিন্তু ভাই বিয়ে করবে না। তো এই হলো, তখনও শত্রু ছিল আমাদের, এখনো শত্রু। এই যে আমেরিকা আছে এ কারো বন্ধু হতে পারে না, ইম্পসিবল, তাই না? তো আমেরিকা ফুল সাপোর্ট প্রথম থেকে আগে বলে পাকিস্তানকে, তো আমাদের পক্ষে পসিবল ছিল না অ্যাকচুয়ালি সেই সময়। তো এই যে 22শে আমরা জানলাম যে 22শে অক্টোবর যে তোমার হলো পাকিস্তান যে তোমার হলো জম্মু কাশ্মীরে যে তোমার অ্যাটাক করলো, এবং তার পরিবর্তে 26শে অক্টোবর 1947 সালে মহারাজা হরি সিং ইন্ডিয়ার সঙ্গে চুক্তিতে হলো সই করেন। এবং 27শে অক্টোবর ভারতের সঙ্গে কি হয় বলো? 27শে অক্টোবর ভারতের সঙ্গে হয়ে যায় কি বলো? মার্চ। তাহলে এটা 1 নম্বর কোশ্চিন, যে জম্মু কাশ্মীর ভারতবর্ষে কবে অন্তর্ভুক্ত হয়? সালটা হবে 1947। যদি বলে ডেট, 26শে অক্টোবর চুক্তিতে সই করে, 27শে অক্টোবর ভারতের সঙ্গে মার্চ। বলো, কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেল ভাই? আচ্ছা, এইবার দেখো, এইবার তো জম্মু কাশ্মীর হলো মার্চ হলো। এবার যখন হলো মার্চ হলো, তাদেরকে কিছু হলো স্পেশাল হলো সুবিধা দেওয়া হয়। স্পেশাল সুবিধা দেওয়ার মধ্যে হলো দুটো স্পেশাল সুবিধা। একটা হলো আর্টিকেল হলো তোমার 300, কত হবে একটা আর্টিকেল? 300,
তিন, এই 362 না, 370। একটা হলো আর্টিকেল হলো, একটা আর্টিকেল 370, এইটা সবার মনে থাকে। 370 কি হয়, জম্মু কাশ্মীরকে স্পেশাল স্ট্যাটাস দেওয়া হয়, তাই না? মনে রাখবো, আমি একটু পরে পড়াবো। এই কোশ্চিনটা আসে, জম্মু কাশ্মীরের প্রথম প্রধানমন্ত্রীর নাম কি? ভালো, ফার্স্ট তো কোশ্চিন হলো প্রধানমন্ত্রী কেন হবে। মনে রাখবে যে শেখ আবদুল্লাহ ছিল, এ কিন্তু মুখ্যমন্ত্রী হয়নি। 1947 থেকে 1965 পর্যন্ত আমরা দেখাবো পরে, বলা হতো প্রথম প্রধানমন্ত্রী, তাই না? পরে সরিয়ে দেওয়া হয় যে একটা দেশে দুইজন প্রধানমন্ত্রী কি করে থাকবে, তাই না? জম্মু কাশ্মীরের প্রথম প্রধানমন্ত্রী আলাদা, মুখ্যমন্ত্রী আলাদা। আমি আসছি পরে, যেটা আমি বলছিলাম যে স্পেশাল স্টেট একটা হলো 370। এই 370 ধারা অনুসারে জম্মু কাশ্মীরকে অনেকগুলো স্পেশাল স্ট্যাটাস দেওয়া হয়। আর একটা হলো তোমার আর্টিকেল 35 হলো এ। এই যে বললাম আর্টিকেল 35 এইটা আমাদের অনেকে জানা থাকে না। যেহেতু হলো তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু একটা বিশাল বড় ব্লান্ডার করেছিল, যে উনি রাষ্ট্রপুঞ্জ বা জাতিসংঘে মামলাটা নিয়ে গেছিল, এবং সেখানে বলা হয় যে ভারতবর্ষ জম্মু কাশ্মীরে যে ভোট আছে বা গণভোট আছে সেটা করবে। যদি হলো পাবলিক ইন্ডিয়াতে আসতে চায় ইন্ডিয়াতে আসবে, পাকিস্তান যেতে চায় পাকিস্তানে। এইবার ভারতবর্ষ লোক সংখ্যা 140 কোটি। তো তোমার তো এটা তো এরকম হতে পারে যে ধরো না সমস্ত বিহার বা উত্তরপ্রদেশের লোককে বললো চলো জম্মু কাশ্মীর, তাহলে তো সব লোক গিয়ে জম্মু কাশ্মীর দখল করে নেবে। তো ওখানকার যারা লোক তারাই তো থাকবে না। তার জন্য কি করা হয়, আর্টিকেল 35 এতে হলো ঘোষণা করা হয় যে কেউ জমি জায়গা কিনতে পারবে না, ঠিক আছে? তারাই হলো কিনতে পারবে। এবং এই জিনিসটা তোমার আমরা জানি যে এই যে দেখো আমাদের মোটা ভাই আছে এখানে, এটা হলো ছবি কতকার বলো, 2019 সালের 5ই অগস্ট। কত বললাম, 2019 সালের 5ই অগস্ট যখন আমাদের মোটা ভাই লোকসভায় জম্মু কাশ্মীরের যে স্পেশাল স্ট্যাটাস ছিল সেটাকে তোমার তুলে দেয়, ঠিক আছে? এবং জম্মু কাশ্মীরকে হলো জম্মু কাশ্মীর আর লাদাখ কেন্দ্র শাসিত অঞ্চলে ভাগ করে দেয়। এবং 2019 সালের 31 অক্টোবর থেকে জম্মু কাশ্মীর হলো কেন্দ্র শাসিত অঞ্চলের মর্যাদা পায়। তাহলে বলো ইতিহাসটা বুঝলে কিনা সম্পূর্ণ? ক্লিয়ার ভাই? তাহলে কি বললাম, এই দুটোকে ভালো করে মনে রাখো। 2019 সালের 5ই অগস্ট লোকসভায় বিল পাস হলো। আমাদের যেটা পরীক্ষায় 2023 মেন্সে কোশ্চেন এসেছিল, আমাদের কিন্তু 31 অক্টোবর দেয়নি, আমাদের 5ই অগস্ট দিয়েছিল। যে 5ই অগস্ট লোকসভায় হলো কি করে বলো, বিল পাস হয়ে গেল। কিন্তু এটা কবে থেকে কার্যকর হলো বা কবে থেকে অ্যাক্ট হলো সেইটা কিন্তু হবে আমাদের 2019 সালের 31 অক্টোবর। তাহলে 5ই অগস্ট এন্ড 31 অক্টোবর, আশা করি ভুলে যাবে না। ক্লিয়ার ভাই? আচ্ছা ক্লিয়ার। এইবার দেখো আচ্ছা এইবার দেখো কয়েকটা টপিক, এগুলো আমরা জানি যে কি আছে বলো, রাজধানী। জম্মু কাশ্মীরের রাজধানী কয়টা? দুটা, একটা হলো তোমার শ্রীনগর এবং একটা কি আছে জম্মু। মনে রাখবে যে সামার, সামার মানে কি বলো, গ্রীষ্ম। মনে রাখবে এস ফর সামার, এস ফর শ্রীনগর, এস ফর সামার, এস ফর শ্রীনগর। এবং যখন ঠান্ডা বা উইন্টার হবে তখন কি হবে বলো, উইন্টার হবে জম্মু। হলো এটা। তারপরে একটা পয়েন্ট দেখো, সরকারি ভাষা। দেখো জম্মু কাশ্মীরের ভাষা যে হবে কাশ্মীরি, এটা কোনো দরকার নেই। এই উর্দু হিন্দি ইংরাজি দরকার নেই, দরকার কোনটা বলো, ডোগরি। আমরা জানি যে আমাদের ভারতীয় সংবিধানের যে আমরা জানি আমাদের 22টা কি আছে ভাষা, তাই না? 22টা আমাদের অফিসিয়াল কি আছে গো, 22টা ভাষা আছে। আমরা যদি ইন্ডিয়ান পলিটির পড়ি তো আমরা ইন্ডিয়ান পলিটির শিডিউল নাম্বার কত বলো, 8, তাই তো? 8 নম্বরে আছে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, সেখানে 22টা আছে। এই 22টার মধ্যে হলো একটা কোনটা বলে, ডোগরি। মনে রাখবে প্রত্যেক বছর একটা আমরা জানি যে ভারত সরকার সাহিত্য একাডেমি বলে একটা পুরস্কার দেয়, তাই না? সাহিত্য একাডেমি পুরস্কার দেয় কতগুলো ল্যাঙ্গুয়েজে বলো, 22টা ল্যাঙ্গুয়েজে। আমাদের পড়তে হয় মোট 4টা ল্যাঙ্গুয়েজে, একটা হলো ইংরেজি পড়তে হয়, একটা হিন্দি পড়তে হয়। আর আমরা যেহেতু পশ্চিমবঙ্গে থাকি তার জন্য বাংলাটা পড়তে হয়, এর বাইরে একটা পড়তে হয়, কোনটা বলো, ডোগরি। ডোগরি পরীক্ষায় আসে কোনটা বলো, ডোগরি। এইবার হলো 2024 যে ডোগরি ল্যাঙ্গুয়েজে যে পেয়েছে তার নাম কি লেখা আছে বলো, চমন আরোরা। কি বললাম দেখতে পাচ্ছ কি?
চমন আরোরা, কি বললাম বলো? চমন আরোরা। এইটা কিন্তু তোমাদের যে এর আগে এনটিপিসি হলো 4-5টা শিফটে দিয়েছে, যে চমন আরোরা ডোগরি ল্যাঙ্গুয়েজের জন্য সাহিত্য একাডেমি পুরস্কার কে পেয়েছে, সেটা হলো চমন আরোরা। আর যদি বলে কোন বইয়ের জন্য, তো হবে এক অর অশ্বত্থামা। আমরা জানি মহাভারতের অশ্বত্থামা আছে সেখান থেকেই। তাহলে মনে রাখবে ডোগরি ল্যাঙ্গুয়েজের জন্য কে পুরস্কার পেয়েছে, তার নাম হলো চমন আরোরা। এবং যদি বলে কোন বইয়ের জন্য, এক অর অশ্বত্থামা। বলো কনসেপ্ট ক্লিয়ার হলো না? হলো না? ক্লিয়ার সবার? ব্যাস, এক অর অশ্বত্থামা, এক অর অশ্বত্থামা। এই যে এইটা উচ্চারণ আমার সাইলেন্ট থাকবে, এক অর অশ্বত্থামা। ক্লিয়ার হয়ে গেল ভাই? এইবার দেখো কি আছে বলো, জম্মু কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর নাম কি আছে? মনোজ সিনহা, এটা আমরা জানি। জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী নাম কি আছে? উমর আব্দুল্লাহ। আচ্ছা, এটা কি উপরে উঠবে না, থাকবে না এভাবে? আচ্ছা, এইবার দেখো এখানে, আচ্ছা একটা কোশ্চিন তোমার হলো এসছে এর আগের বার, সেটা হলো ইউপিএসসি সিএআরপিএফ 2020। আশা করি সবাই পারবে যে ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদে 2019 সালের আগে জম্মু কাশ্মীরকে বিশেষ মর্যাদা দেওয়া হয়েছিল? কি হবে? 370 বা 370। তাহলে বলো, 1 নম্বর স্লাইড কমপ্লিট। কারো কোনো প্রবলেম? ক্লিয়ার? চলো। আচ্ছা, এইবার আমরা পড়বো একটু হলো ভূগোল। ফার্স্টে আমাকে বলো, জম্মু কাশ্মীর কোন কোন দেশের সঙ্গে সীমানা শেয়ার করবে? বর্ডার পাকিস্তান, আফগানিস্তান, চীন। আচ্ছা, অনেকের এখানে মনে হতে পারে যে জম্মু কাশ্মীর এখন তো ভাগ হয়ে কি হয়ে গেছে, এটা বলো। এইটা কি লাদাখ, এইটা হলো কি আর জম্মু এন্ড কাশ্মীর। তাহলে জম্মু কাশ্মীর চীনের সঙ্গে কি করে বর্ডার শেয়ার করছে, বা আফগানিস্তানের সঙ্গে কি করে শেয়ার করছে? কেন শেয়ার করছে দেখো, কারণ এই পার্টটা পাকিস্তান অকুপাইড হলেও এই পার্টটাকে তো আমরা ইন্ডিয়ানেরই বলি, তাই না? এটা আমরা তো বলি না যে পাকিস্তান অকুপাইড কাশ্মীর পাকিস্তানের। তো যেহেতু এই পার্টটা সম্পূর্ণ আমরা ইন্ডিয়া বলি, তাই উপরে যে আফগানিস্তান থাকবে সেটাকেও ধরতে হবে, পাশে যে চায়না থাকবে আমাদের সেটাও ধরতে হবে। জম্মু কাশ্মীর যদি বলে কোন কোন দেশের সঙ্গে বর্তমানে হলো সীমানা শেয়ার করছে, পাকিস্তান, আফগানিস্তান এবং হলো চায়না। ক্লিয়ার? আর যদি বলে জম্মু কাশ্মীর কোন কোন রাজ্যের সঙ্গে সীমানা শেয়ার করছে, তাহলে সেটা কি হবে? সেটা হবে তোমার হলো পাঞ্জাব এন্ড তোমার হলো হিমাচল প্রদেশ। ক্লিয়ার হলো? ব্যাস, এবার দেখো জম্মু কাশ্মীরের সর্বোচ্চ শৃঙ্গ কি দেওয়া আছে বলো? নুনকুন বা নানকান বলে, ইংরেজিতে হলো এরকম NUNKUN। ঠিক আছে? এবার দেখো আমরা ভালো করে জানি যে আমাদের ভারতবর্ষের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? কেটু। কিন্তু যেহেতু কেটু পার্টটা পিওকে পাকিস্তান অকুপাইড কাশ্মীরের মধ্যে পড়ে, এই জন্য অনেক বই বা পরীক্ষার সময়ও অনেক সময় এটাই নাই যে জম্মু কাশ্মীরের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি বলো? নানকান। ঠিক আছে ভাই? ক্লিয়ার হলো এটা? এইবার দেখো কি আছে আমার এখানে, পর্বতমালা। আমরা জানি জম্মু কাশ্মীরে কি আছে বলো? এই যে রেঞ্জ গুলো আছে এগুলো পড়তে হয়। 1 নম্বর কি আছে বলো? কারাকোরাম। তারপর কি হবে? কারাকোরাম, লাদাখ, জাস্কার, পীরপাঞ্জাল। দেখতে পাচ্ছ কি আছে বলো? কারাকোরাম, লাদাখ, জাস্কার, পীরপাঞ্জাল। এই নামটা আমাদের দুই দিকে পড়তে হবে, ওপর থেকেও নিচে পড়তে হবে, নিচ থেকে ওপরে। পরীক্ষার সময় ভালো করে দেখবে যে এটা কি বলেছে কোশ্চিন, উত্তর থেকে দক্ষিণে বলেছে না দক্ষিণ থেকে উত্তরে। 2021 সালে কোশ্চিনটা এসেছিল দক্ষিণ থেকে উত্তর, আমি ভুল করে দিয়েছিলাম। ভালো করে দেখবে, যদি উপর থেকে বলে নর্থ থেকে সাউথে, তাহলে হবে কারাকোরাম, লাদাখ, জাস্কার, পীরপাঞ্জাল। বাট যদি সাউথ থেকে বলে তাহলে কি হবে? পীরপাঞ্জাল, তারপর জাস্কার, তারপর লাদাখ, তারপর কারাকোরাম। এই যে কারাকোরাম বললাম, এই যে কারাকোরামটা হলো তোমার মোট, এরকম তোমার কারাকোরামে 70টা পিক আছে। কি বললাম বলো? 70টা পিক। প্রত্যেকটা নাম আছে K1, K2, K3, K4, K5, K6, K7 করে K75 পর্যন্ত। তো সর্বোচ্চ শৃঙ্গ আমরা দেখতে পাই কোথায় বলো? K2 তে। ওই জন্য বলি যে কারাকোরামের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি বলো? K2। বলো, কনসেপ্ট ক্লিয়ার? ভেরি গুড। আচ্ছা, এইবার রিভার। আমরা জানি যখন জম্মু কাশ্মীর পড়বো আমাদের যে মেন রিভার তার নাম কি হবে? ইন্দাস বা সিন্ধু। সিন্ধু নদীর 5টা উপনদী মেনলি, ঝেলাম, চেনাব, রাভি, বিয়াস, সতলুজ।
বিয়াস আর সতলজটা জম্মু কাশ্মীরের মধ্যে দিয়ে যায় না। জম্মু কাশ্মীরের মধ্যে মেনলি যায় ঝিলাম আর চেনাব, আর হালকা পরিমাণে এই রাভিটা থাকে। আর এই যে তাওয়া, হ্যাঁ এটা বাংলায়, এটা ইংরেজিতে হবে TAWA, তাওয়া। ঠিক আছে, তো যদি বলে জম্মু কাশ্মীরের রিভার গুলো কি কি আছে, সেটা হবে আমাদের ঝিলাম, চেনাব, তাওয়া, এই তিনটাই হলো আমাদের মেন হলো রিভার। আমরা যদি ছবি দেখতে যাই, এই দেখো ছবিতেও আমরা দিয়ে দিয়েছি ইন্দাস, ঝেলাম আর হলো চেনাব। কনসেপ্ট ক্লিয়ার হলো? ক্লিয়ার সবার? তাহলে আমাদের 1 নম্বর 2 নম্বর পিপিটি যেটা হলো ভারতের ভূগোল, সে ভারতের ভূগোল আমাদের কমপ্লিট। এইবার দেখো হলো প্রতীক। এই স্লাইড থেকে একটা কোশ্চেন প্রচন্ড ইম্পর্টেন্ট, সেটা হলো কি বলো, জম্মু কাশ্মীরের হলো রাজ্যের হলো স্টেট তোমার অ্যানিমেল কি? স্টেট অ্যানিমেল কি আছে বলো? এটা কি লেখা আছে গো? এটা লেখা আছে হাঙ্গুল। বাট অনেক সময় পরীক্ষায় এর ইংরাজি নামটাও আছে। এর ইংরাজি নামটা হলো কাশ্মীরি স্ট্যাক, তাই না? তো হয় একে হাঙ্গুল বলে বা ইংরেজিতে কি বলছে বলো, কাশ্মীরি স্ট্যাক। পরীক্ষায় আসে যে কাশ্মীরি স্ট্যাক যেটা আছে সেটা হলো কোন জাতীয় অভয়ারণ্য দেখতে পাওয়া যায়। তা আমরা পরে দেখবো, তখন নামটা মনে রাখবে দাচিগাম। কি বললাম বলো? দাচিগাম। তা আমরা পরে এটা আরেকবার দেখবো। তো বিশেষ করে হলো এই যে প্রতীকটা আছে, প্রাণীটাই ভালো করে দেখে রাখবে। মোস্ট ইম্পর্টেন্ট যে স্টেট কি বলে, এই যে হাঙ্গুল বা কাশ্মীরি স্ট্যাক, এটা দেখতে পাওয়া যায় আমাদের কোথায় বলো? দাচিগামের কাছে। পাখি দরকার নেই, ফুল দরকার নেই, এটা দেখিও দরকার নেই। এটা মেনলি দেখো, এটা কোশ্চেন এসছে যে জম্মু কাশ্মীরের রাষ্ট্রীয় প্রাণী কোনটা, অ্যান্সার কি হবে বলো? অ্যান্সার হবে তোমার হলো হাঙ্গুল। ক্লিয়ার হলো এটা? ব্যাস। আচ্ছা, এইবার দেখো আমরা পড়বো কিছুটা হলো সংস্কৃতির মধ্যে বা ঐতিহ্যের মধ্যে। আমরা যখন স্ট্যাটিক্স জিকে পড়ি তখন আমরা জানি যে এই পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট। প্রথমে কি আছে বলো? তোমার হলো লোকনৃত্য। আমরা যারা কেউ যদি স্ট্যাটিক্স জিকে পড়ে রাখি, এই দুটো হল, এই নামটা আমাদের প্রিভিয়াস ইয়ারে প্রচুর বার পাবে। কি বলো? রাউফ, তাই না? যে আমাদের যে রাউফ আছে, এই রাউফ ড্যান্সটা হলো কোন রাজ্যে দেখতে পাওয়া যায়? অ্যান্সার কি হবে গো? জম্মু কাশ্মীর। যদি বলে আমাদের রাউফ যেটা আছে, রাউফটা কোথায় দেখতে পাওয়া যায়? জম্মু কাশ্মীর। এর পাশাপাশি তোমার হলো এই ভান্ড পাঠেরটাও একটু দেখে রেখো, কিন্তু মেইনলি হলো ইম্পর্টেন্ট যেটা আছে সেটা আমাদের হলো রাউফ ড্যান্স। তারপর আছে বলো টিউলিপ উৎসব। এটা আমরা জানি, এটা কি আছে বলো? ফুলের, মানে হলো বলতে পারি ফুলের উৎসব। যদি বলে টিউলিপ উৎসব কোন রাজ্যে দেখা যায়, তাহলে কি হবে অ্যান্সার? টিউলিপ উৎসবও আমরা দেখতে পাবো কোথায় বলো? জম্মু কাশ্মীরে। আর এখানে দেখো এই যে হস্তশিল্প আছে, এখানে কি আছে বলো? পশমিনা শাল, বা অনেক সময় এটাকে আমরা বলি যে কাশ্মীরি শাল, তাই না? অনেক সময় আমরা বলি যে কাশ্মীরি শাল, তাই না? কাশ্মীরি শাল বা একে পশমিনা শাল বলছে। এটা হলো পরীক্ষায় এসছে যে কাশ্মীরে কোন হস্তশিল্পীর জন্য বিখ্যাত। ভালো পরীক্ষা এসছে দেখো, ইউপিএসসি সিডিএস 2019। কি হবে অ্যান্সার? পশমিনা শাল। ক্লিয়ার হলো? ভেরি গুড। এইবার হলো ইতিহাস, যেটা আমরা প্রথমে বললাম যে 1846 সালে অমৃতসরের চুক্তি কার কার মধ্যে? ডোগরি হলো রাজবংশ এবং হলো ডোগরি রাজবংশের গুলাব সিং, ডোগরি রাজবংশের গুলাব সিং এবং ইংরেজদের মধ্যে হলো 1846 সালের 16ই মার্চ হলো অমৃতসরে চুক্তি হলো। 1947 সালের বললাম যেটা, যে ভারতবর্ষে হলো তোমার হলো 26 অক্টোবর মার্চ হলো। এবং এই পয়েন্টটা আমি দেখাতে চাইছিলাম অল্প। কি লেখা আছে? এটা প্রথম প্রধানমন্ত্রী। জম্মু কাশ্মীর যখন ইন্ডিয়াতে হলো অ্যাড হয় তখন কি করা হয় বলো? জম্মু কাশ্মীর যখন তোমার হলো অ্যাড হয় তখন করা হয় প্রথম প্রধানমন্ত্রী। তো যদি হলো কোশ্চিন আসে জম্মু কাশ্মীরের প্রথম প্রধানমন্ত্রীকে, তাহলে অ্যান্সার কি হয় বলো? শেখ আব্দুল্লাহ। তো শেখ আব্দুল্লাহ কি ছিল বললাম বলো? জওহরলাল নেহরুর তোমার কি ছিল বলো? বন্ধু ছিল। ঠিক আছে, তো বন্ধু ছিল, ইন্ডিয়ার সঙ্গে মাস হলো। এবং জওহরলাল নেহরু কি করলো? যে রাজবংশ ছিল, সে রাজবংশটাকে হলো তোমার হলো কি করা, মানে রাজবংশের শাসন ক্ষমতা শেষ করে দিয়ে আমরা দেখতে পাচ্ছি সেখানে কি করা হলো? প্রধানমন্ত্রী করা হলো। এবং 1948 থেকে 1953 পর্যন্ত তিনি ছিলেন প্রধানমন্ত্রী। 53 সাল আস্তে আস্তে এই যে ছিল তোমার হলো শেখ আব্দুল্লাহ, এর মনে একটু উৎসাহ জাগতে শুরু করে। এর তখন মনে হয় না,
ভারতবর্ষের সঙ্গে না থেকে পাকিস্তানের সঙ্গে থাকলে ভালো হয়। এবং এই তখন হলো পাকিস্তানে যাতায়াত শুরু করে। যেহেতু পাকিস্তানে যাতায়াত শুরু করে এবং তখন আমাদের যে তৎকালীন প্রধানমন্ত্রী ছিল জওহরলাল নেহরু, তিনি কে বলো, তিনি হলো শেখ আবদুল্লাহ কি করেন বলে গ্রেপ্তার করে দেন 1953 সালে। এবং যেহেতু তার ভালো বন্ধু ছিল সেই জন্য তাকে কিন্তু গ্রেপ্তার করে জেলে রাখেনি, তাকে হলো হায়দ্রাবাদের একটা দুর্গে বন্দি করে রাখেন যে ভাই তোমার থাকা খাওয়া সব ব্যবস্থা আমার। কিন্তু এখানে একটা মহানতা বলতে পারো যে এই যে শেখ আবদুল্লাহ, জওহরলাল নেহরু তাকে বন্দি করেন, কিন্তু তার যে ছেলে ফারুক আবদুল্লাহ, কি বললাম বলো, তার যে ছেলে ফারুক আবদুল্লাহ, ফারুক আবদুল্লাহকে জওহরলাল নেহরু সম্পূর্ণ নিজের টাকায় লন্ডনে হলো পড়াশোনা করতে পাঠায়। ভাবো, ওর বাবাকে জেলে বন্দি করে রেখেছে কিন্তু ছেলেকে পাঠিয়েছে কোথায় বলো। মানে আমি ভাবি আমার বন্ধু বান্ধব কেউ এরকম থাকতে পারে, কেমন বন্ধু বান্ধব এগুলো আমাদের জুটে। বাবাকে জেলে বন্দি করে রেখেছে কিন্তু যাতে ছেলের পড়াশোনার কোনো ক্ষতি না হয় ওই জন্য ছেলেকে পাঠাবে কোথায় বলো, ছেলেকে পাঠিয়েছে কিন্তু বিদেশে পড়াশোনা করতে পাঠিয়েছে। হ্যাঁ, আচ্ছা, এটা হলো তোমার হলো এই যে তোমার হলো গ্রেপ্তার করা হলো, তারপর সেখানে লাগিয়ে দেওয়া হয় হলো রাষ্ট্রপতি শাসন। 1965 সালে আবার সেখানে ভোট হয় এবং প্রথম মুখ্যমন্ত্রীর নাম কি আছে বলে, গোলাম মোহাম্মদ সাদিক। গোলমাল করে দিবে না, যদি বলে প্রথম মুখ্যমন্ত্রী তাহলে হবে গোলাম মোহাম্মদ সাদিক, যদি বলে প্রথম প্রধানমন্ত্রী তাহলে হবে কিন্তু শেখ আবদুল্লাহ হলো। এবং 1975 সালে, মানে বুঝতে পারছো কিনা, 1975 সালে শেখ আবদুল্লাহ কি হয়ে যাচ্ছে বলো, অনেকটা বয়স হয়ে যাচ্ছে, আর বাঁচবে না। এবার প্রত্যেকটা মানুষেরই মরার আগে কি মনে হয় যে আর একবার যদি মুখ্যমন্ত্রী হতে পারি তাহলে মানে আরো কদিন পর তো মরে যাবো, এই কদিন একটু আনন্দে হলো অ্যাশ করে নেওয়া যাক জিন্দেগি। তখন কি করা হয় দেখো, কার ছবি এটা, ইন্দিরা গান্ধী। মানে ইন্দিরা গান্ধী কি হবে, ইন্দিরা গান্ধী হলো জওহরলাল নেহরুর মেয়ে, তাহলে এই ছিল এর বাবার বন্ধু। তাহলে কি করা হয়, ইন্দিরা গান্ধী হলো তখন তোমার শেখ আবদুল্লাহর সঙ্গে হলো কি করেন, চুক্তি করেন, যা এবার থেকে হলো, এবার ইন্দিরা গান্ধী কে হয়, শেখ আবদুল্লাহ আঙ্কেল হয়, তাই না। এবার বলে আঙ্কেলকে মুক্তি করে দিল এবং হলো শেখ আবদুল্লাহ আবার তোমার পুনরায় হয়ে গেল কি বলো, মুখ্যমন্ত্রী হয়ে গেল, তাই না। এবং মনে করো যদি না তোমরা মানে এমনি না, মানে ইতিহাস যদি দেখো না অতটা সহজ না। সালটা কি লেখা আছে এখানে 1975, তোমাদের ভাবনায় আসা উচিত 1975 সালে ভারতবর্ষের ইতিহাসের অন্যতম খারাপ অধ্যায় কি ঘটেছিল, কি বলো, ভেরি গুড বলো, এমার্জেন্সি। এমনি এমনি ওকে ভাই তোমার জেল থেকে রেহাই করেনি, ওটা একটা পলিটিক্যাল চাল যে হলো এমার্জেন্সি হচ্ছে, মানে গোটা দেশ ডুবে যাচ্ছে কিন্তু তখন আমি জম্মু কাশ্মীর কি দিচ্ছি বলো, স্বাধীনতা করছি, বা তার সময়কার যে হলো একজন পপুলারিটি চেহারা তাকে আমি হলো জেল থেকে মুক্তি দিচ্ছি, বা হলো আমি হলো তাকে মুখ্যমন্ত্রী হিসেবে বসাচ্ছি যাতে সে আমাকে সাপোর্ট করতে পারে। বুঝতে পারলে? আচ্ছা, এরপর কি আছে বলো, এটা তো আমরা জানি যে 1999 কার্গিল যুদ্ধ, এটা তো পরীক্ষায় আসে যে হলো কি আছে আমাদের হলো অপারেশন বিজয়। তারপর দেখো এই যে কোশ্চেন এসছে আমাদের যে এটা 2020-তে এসছে ইউপিএসসি সিএপিএফ, সেটা হলো কোনটা বলো, এই যে কি আছে, জম্মু কাশ্মীরের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন, অ্যান্সার কি আছে বলো, শেখ আবদুল্লাহ। ঠিক আছে, তো অনেকে এটাই ভাবতে পারে আরে একটা দেশে কি করে দুটা প্রধানমন্ত্রী হতে পারে, সেটা কিন্তু না, প্রথম 5 বছর ছিল। ঠিক আছে ভাই, চলো পরের স্লাইড হলো গুরুত্বপূর্ণ। আচ্ছা, এইটা হলো আমাদের একটা ইন্ডিয়ান জিওগ্রাফি টপিক থাকে যে কোন শহর কোন নদীর তীরে গড়ে উঠেছে। তো আমরা জম্মু কাশ্মীরের শহরগুলো দেখি। 1 নম্বরে কি আছে গো, শ্রীনগর। শ্রীনগর কোন নদীর তীরে বলো, শ্রীনগর ঝেলাম নদীর তীরে। তারপর কি আছে বলো, জম্মু। জম্মু কোন নদীর তীরে, তাওয়া নদীর তীরে, TAWA। জম্মু যদি বলে কোন নদীর তীরে কি হবে বলো, জম্মু হবে তাওয়া নদীর তীরে। তারপর কি আছে লে, লে কোন নদীর তীরে, লে হলো সিন্ধু নদীর তীরে। তারপর পড়ো লাস্টে এটা পড়ো কার্গিল, কি বলো, কার্গিল তোমার সরু নদীর তীরে এবং এটা হলো একটা সিন্ধুর হলো উপনদী। ঠিক আছে ভাই, তাহলে যে যে গুরুত্বপূর্ণ শহরগুলো বললাম তাহলে হয়ে গেল ক্লিয়ার। এখান থেকে একটা পরীক্ষা এসছে তো তোমার সিজিএল 2016-তে, শ্রীনগর কোন নদীর তীরে অবস্থিত, তাহলে কি হবে, শ্রীনগর, শ্রীনগর ঝেলাম নদীর তীরে। তাহলে গুরুত্বপূর্ণ শহর হয়ে গেল আমাদের। তারপরে কি এসছে বলো, উদ্যান। এই উদ্যান কিন্তু আমাদের জাতীয় উদ্যান না, সেটা আমরা আলাদা করে পড়বো। এইটা কি বলো, আমরা বাগান বলতে পারি বা বিখ্যাত কিছু হলো বাগানের মতো বলতে পারি। আমরা এখান থেকে একটাই পড়বো, সেটা কোনটা বলো, শালিমার বাগ। ঠিক আছে,
পরীক্ষায় কোশ্চিন আসে, এটা আমাদের ভূগোলেও আছে, স্ট্যাটিস্টিক্স জিকেতেও আছে, ইতিহাসও আছে, যে শালিমার বাগ উদ্যান কে তৈরি করেন। এটা কার ছবি? এটা জাহাঙ্গীর। আরে ছবি দেখে বলে দিচ্ছ তোমরা কার ছবি দেখে বলছো? আরে সবসময় তোমার সত্যি কথা বলতে হয় না, বলতে হয় যে আমরা এত ভালো করে পড়েছি, ছবি দেখে বলে দিচ্ছি আমরা। আচ্ছা, তাহলে যদি বলে শালিমার বাগ কে তৈরি করেন, তাহলে কি হবে? জাহাঙ্গীর। শালিমার বাগ যদি কোন রাজ্যে আছে, কি হবে? জম্মু কাশ্মীর। ক্লিয়ার? ব্যাস, আর আমাদের দরকার নেই এখান থেকে উদ্যানের মধ্যে শুধুমাত্র শালিমার বাগটা ভালো করে পড়বে, এগুলো অতটা দরকার নেই আমাদের। আচ্ছা, এইবার এইটা হলো আমাদের হলো মোস্ট একটা ইম্পর্টেন্ট টপিক, সেটা কি আছে বলো? পাসেস। তাই না? আমরা জানি এই পাসেস গুলো আমাদেরকে ভালো করে পড়তে হবে, যে হলো জম্মু কাশ্মীরে হলো কোন কোন পাসেস বা হলো আমাদের গিরিপথ আছে। আমরা পাশে হলো স্লাইড অ্যাড করে দিয়েছি, ছবি অ্যাড করে দিয়েছি, সবগুলো পড়ার দরকার নেই, কিন্তু হলো এই কটা, একটা হলো খারদুংলা, বুর্জিল, জজিলা, পীরপাঞ্জাল, বানিয়াল, ব্যাস এই কটা পাস যেন একদম মাথায় মুখস্থ থাকে। যদি বলে আমার জজিলা পাস কার কার সঙ্গে কানেক্ট করে, শ্রীনগর আর কি হবে গো? লে। যদি বলে আমাদের বানিহাল কাশ্মীর উপত্যকা সংযোগ করছে শ্রীনগরের সঙ্গে। যদি বলে পীরপাঞ্জাল, খুব ইম্পর্টেন্ট ভাই পীরপাঞ্জালটা। পীরপাঞ্জাল যখনই পরীক্ষায় কাশ্মীর আর হলো জম্মুর সঙ্গে কে কানেক্ট করছে বলো? পীরপাঞ্জাল। যদি বলে বুর্জিল, এটা আছে কোথায় বলে? পাকিস্তান অকুপাইড কাশ্মীরের মধ্যে। হ্যাঁ, এই পার্টটা অলরেডি বুর্জিল যেটা আছে সেটা পিওকের মধ্যে আছে। তো বুর্জিল কানেক্ট করছে তোমার হলো কাশ্মীরের সঙ্গে গিলগিট, GILGIT, গিলগিটের সঙ্গে। যদি বলে বুর্জিল পাস হলো কানেক্ট করছে, বুর্জিল পাস হবে কাশ্মীর আর কি হয় বলো? গিলগিট। বাকি থাকলো আমার হলো এখানে কি বলো? খারদুংলা। তাহলে হলে মনে রাখবে এটা বিশ্বের সর্বোচ্চ মোটর গাড়ি চলাচলের পথ। এখান থেকে একটা পরীক্ষায় যেমন কোশ্চেন এসছে CGL 2017-তে, বিশ্বের সর্বোচ্চ মোটর চালিত গিরিপথ কোনটা বলো? খারদুংলা। তাহলে ভাই আমি আবার বলছি ভাই, এই স্লাইডটা যেটা আছে আমাদের গিরিপথ স্লাইডটা একদম ভালো করে যাতে মুখস্থ থাকে। সব জায়গায় পড়তে হয় না, আমরা জানি জম্মু কাশ্মীরে থাকবে, হিমাচল প্রদেশে থাকবে, উত্তরাখণ্ড থাকবে, আর আমাদের থাকবে কোথায় বলো? সিকিম আর অরুণাচল প্রদেশ। বলো ভাই এটা, তাহলে আমাদের গিরিপথ কমপ্লিট। এবার কি আছে বলো? তীর্থস্থান। তো আমরা জানি এই নামটার সঙ্গে আমরা হলো সবাই পরিচিত, তাই না? একদম বৈষ্ণোদেবীতে জানি যে প্রত্যেক বছর প্রচুর লোক মারা যায়, সে তোমার জঙ্গি হামলা হতে পারে বা ঝড় হতে পারে, তুষার ঝড়। তো এই যে আমাদের এটা ভাই মন্দির আছে ভাই, বৈষ্ণোদেবী মন্দির। তাহলে যদি বলে যে বৈষ্ণোদেবী হলো মন্দির, এটা কোন রাজ্যে আছে? অ্যান্সার কি হবে? জম্মু কাশ্মীর বৈষ্ণোদেবী হলো মন্দির। এই নামটাও আমাদের ইম্পর্টেন্ট। অমরনাথ যাত্রা হয়, যদি বলে যে আমাদের যে অমরনাথ যাত্রা কোন রাজ্যে আছে, কি হবে অ্যান্সার? জম্মু কাশ্মীর। আর বাকিটা ইম্পর্টেন্ট নাই। পরীক্ষায় কোশ্চেন এসছে দেখো, PSC মিসলেনিয়াসে, যে আমাদের বৈষ্ণোদেবী মন্দির কোথায় আছে বলো? জম্মু কাশ্মীর। হয়ে গেল এটা, ভেরি গুড। এইবার দেখো, এটাও আমাদের একটা ইম্পর্টেন্ট স্লাইড, কি আছে বলো? এটা হলো ন্যাশনাল পার্ক। তো আমরা হলো ছবি দেখে দেখে পড়ি। এখানে কি আছে? এখানে আছে হলো কিস্তোয়াড়, তাই না? এখানে কি আছে তোমার বলো? এখানে একটা আছে তোমার হলো দাচিগাম। তারপর এখানে কি আছে বলো? হেমিস। এই তিনটায় আমরা পড়বো। তিনটা থেকে ইম্পর্টেন্ট, এই যে আমি তোমার হাঙ্গুল বললাম বা কাশ্মীরি স্ট্যাক, দেখো আছে কোথায় বলো? এটা দাচিগামে। এই যে হেমিস বললাম, যদি পরীক্ষায় আসে ভারতবর্ষের ক্ষেত্রফল অনুসারে সব থেকে বৃহত্তম জাতীয় উদ্যান কোনটা, কি হবে? হেমিস। হয়ে গেল ভাই। যদি বলে সর্ববৃহৎ, তাহলে হবে কি বলো? হেমিস। এবং একটা আছে তোমার হলো লাস্ট, সেটা হলো তোমার কিস্তোয়াড়। তাহলে তিনটা ভালো করে পড়বে। 1 নম্বর হেমিস, 2 নম্বর হলো কিস্তোয়াড়, 3 নম্বর দাচিগাম। বলো কনসেপ্ট ক্লিয়ার হলো না হলো না? ক্লিয়ার? ভালো করে এই নামটা হলো যে দাচিগামে যে হাঙ্গুল দেখতে পাওয়া যায়, ভালো করে পড়বে। হেমিস সব থেকে বড়, এবং এখানে কি দেখতে পাওয়া যায় বলো? তুষার চিতা। দেখো এটা পরীক্ষায় এসছে, তোমার UPSC তে পরীক্ষা এসছে। কত সোজা কোশ্চেন, UPSC 2016-তে কোশ্চেন এসছে। হেমিস জাতীয় উদ্যান কোন প্রাণীর জন্য বিখ্যাত? কি হবে অ্যান্সার? তুষার চিতা। ক্লিয়ার কনসেপ্ট? ভেরি গুড। অর্থনীতি দেখো, এখান থেকে খালি একটাই জিনিস পড়বো আমরা, কোনটা বলো? জাফরান, তাই না? দানে দানে পান মশলার একটা বিজ্ঞাপন আছে না, যে অক্ষয় কুমার আর অক্ষয় করে,
তো এখানে কেশর, এই তো, তাহলে কি পাবো বলো আমরা, হলো জাফরান। যদি বলে যে জাফরান কোন রাজ্য হয়, তাহলে কি হবে অ্যান্সার? জম্মু কাশ্মীর। দেখো এটা কোথায় এসছে, ইউপিএসসি সিআরএফ 2018, যে পাম্পোর বা জাফরান কিসের জন্য, পাম্পোর যেটা আছে এটা একটা জায়গার নাম, কোথায় আছে? জম্মু কাশ্মীরের। কিসের জন্য বিখ্যাত বলো? জাফরান। তো যেহেতু এটা ইউপিএসসি পরীক্ষা এসছে, খুবই ইম্পর্টেন্ট, তাহলে আমাদের যেটা আমরা জাফরান দেখতে পাচ্ছি, জাফরান পাওয়া যায় কোথায় বলো? জম্মু কাশ্মীরের। জম্মু কাশ্মীরের যদি বলে কোন জায়গায়, তাহলে কি হবে এটা বলো? পাম্পোর। বলো, বুঝতে পারলে না, পারলে না? ক্লিয়ার? আচ্ছা, এইবার হলো বিশিষ্ট ব্যক্তি। এই যে বললাম, ভাবো মানে একটা রাজ্যকে ধ্বংস করে দিয়েছে এরা বাপ বেটা, মানে এই এর বাবা তার বাবা, সমস্ত ক্ষমতাটাই প্রায় এদের হাতে। আগে ছিল তোমার শেখ আবদুল্লাহ, তারপর আসলো উমর আবদুল্লাহ, তারপর ফারুক আবদুল্লাহ। শেখ আবদুল্লাহ ছিল জওহরলাল নেহরুর বন্ধু, ও ঢুকলো ইন্ডিয়াতে, তারপর ওর ইচ্ছা হলো না একটু ইন্ডিয়ার সঙ্গে খেলবো, একটু পাকিস্তানের সঙ্গে খেলবো। তারপর ওখানে কি হলো বলো? তারপর ওইখানে তোমার হলো রাষ্ট্রপতি শাসন হলো। এবং যেটা আমি বললাম যে 1947 থেকে 1990 সালে জম্মু কাশ্মীরে কিন্তু বিশেষ ঝামেলা হয়নি, ঝামেলা শুরু হয়েছে এর সময় 1889, এই সময় হলো জম্মু কাশ্মীরে ভোট হয়, এবং সবাই জানতো যে জম্মু কাশ্মীরে এই ভোটে হারবে। কিন্তু সেই সময়কার কংগ্রেস সরকার, বিশেষ করে যে ভারতের প্রধানমন্ত্রী ছিল রাজীব গান্ধী, আমি বারবার বলছি যে এদের ফ্যামিলি আর ইন্দিরা গান্ধী ফ্যামিলি দুটোই কিন্তু খুবই ভালো সম্পর্ক। তো সেই সময় রাজীব গান্ধীকে ফুল সাপোর্ট করে, এবং সেখানে রিগিং হয়, ছাপ্পা হয়, মানে জবরদস্তি করে ভোটে জিতে হয়, এবং সাধারণ মানুষের মনে একটা ক্ষোভ জন্মে যায়। তো মনে রাখবে, এখন প্রধানমন্ত্রী হলো এই, এর আগে ছিল এর বাবা, তার আগে আবার এর বাবা। তাহলে বর্তমানে যে হলো কে আমাদের জানি হলো, বর্তমানে হলো আমাদের মুখ্যমন্ত্রী জম্মু কাশ্মীরের উমর আবদুল্লাহ। আচ্ছা, এইবার আর একটা ইম্পর্টেন্ট মনে রাখো, অনুপম খের। এই যদি বলে যে বিখ্যাত অভিনেতা, তাই না, অনেকটা আমাদের সিনিয়র অভিনেতা, যদি বলে যে জম্মু কাশ্মীরের একজন বিখ্যাত অভিনেতার নাম করো, অপশন দেয় থাকতেই পারে, সেটা হবে কোনটা বলো? সেটা হবে আমাদের হলো অনুপম খের। ক্লিয়ার? আচ্ছা, অনুপম খের। আচ্ছা, এই কোশ্চেনটা পড়ে রেখো যে কাশ্মীরের সিন্ধু কাকে বলা হয়? কি আছে গো? শেখ আবদুল্লাহ। শেখ আবদুল্লাহ কে? এর বাবা। ঠিক আছে, হয়ে গেল। তাহলে কাশ্মীরের সিন্ধু কাকে বলা হয় বলো? শেখ আবদুল্লাহ। আচ্ছা, এইবার দেখো আমরা পড়বো ক্রীড়া। এই যে আমাদের তোমার ক্রীড়া আছে, এখানে আমরা একটাই পয়েন্ট পড়বো, সেই পয়েন্টটার নাম হলো কোথায় বলো? গুলমার্গ। তাই না? আমরা জানি জম্মু কাশ্মীরে বলো বা যেগুলো শীতকালীন যেগুলো খেলা হয়, যেগুলোতে আমাদের কি লাগে বলো? বরফ লাগে বা আইস লাগে। জম্মু কাশ্মীরের কোন জায়গা হয় বলো? জম্মু কাশ্মীর দেখতে পাচ্ছ আমরা এখানে একটা রোপওয়ে লাগা আছে, গুলমার্গ। এখানে হলো আন্তর্জাতিক স্কিইং কেন্দ্র আছে। তাহলে যদি পরীক্ষায় আসে যে আমাদের গুলমার্গ কোথায় আছে, কি হবে অ্যান্সার? জম্মু কাশ্মীর। এবং এখানে 2020 সালে খেলো ইন্ডিয়া অনুষ্ঠানও আমাদের দেখতে পাই, হয়েছিল কোথায় বলো? জম্মু কাশ্মীরের গুলমার্গে। তাহলে ভালো করে মনে রাখবে, যেটা গুলমার্গ আছে সেটা আছে কোথায় বলো? গুলমার্গ যেটা আছে সেটা আছে আমাদের হলো জম্মু কাশ্মীরে। এই স্লাইডটাকে অত্যন্ত ভালো করে পড়বে, এখানে দুটো আমার খুব ইম্পর্টেন্ট, এগুলো আমাদের দরকার নেই, বিমানবন্দর বা রেলপথ দরকার নেই। এই পয়েন্টটা আর এই পয়েন্টটা, একটা আছে হলো দীর্ঘতম রেলওয়ে টানেল, কি হবে এটা? পীর পাঞ্জাল। দীর্ঘতম রেলওয়ে টানেল কোনটা হবে? কিন্তু যদি কোশ্চিন দেয় আমাদের সুড়ঙ্গ, নট রেলওয়ে টানেল, কি বললে বলো? সুড়ঙ্গ, তাহলে কি হবে বলো? এটা কি আছে? চেনানি নাসিরি। এটা হলো শুধু ভারতবর্ষের না, এই যে এটা এশিয়ার দীর্ঘতম সুড়ঙ্গ। তো ভালো করে পড়বে কি চেয়েছে, যদি বলে আমার রেলওয়ে টানেল, তাহলে তোমরা অ্যান্সার নেবে কি বলো? পীর পাঞ্জাল। আর যদি কোশ্চিন আসে এশিয়ার দীর্ঘতম সড়ক সুড়ঙ্গ বা ভারতবর্ষের দীর্ঘতম সড়ক সুড়ঙ্গ, তাহলে কি হবে? চেনানি নাসরি। হয়ে গেল এটা। তাহলে এইটা আমাদের কি করছে বলো? এইটা হলো এশিয়ার দীর্ঘতম হলো সুড়ঙ্গ, এবং এটা পরীক্ষাও এসছে এসএসসি সিজিএল 2021 সালে, যে চেনানি নাসরি সুড়ঙ্গ ভারতের কোন রাজ্যের আছে বলো? জম্মু কাশ্মীর। তাহলে আমার হলো এই সুড়ঙ্গটা এবং যেটা রেলওয়ে টানেল আছে, এই দুটো পয়েন্ট এখানে প্রচন্ড ইম্পর্টেন্ট। রেলওয়ে টানেল বললে হবে পীর পাঞ্জাল, আর যদি বলে দীর্ঘতম সুড়ঙ্গ তাহলে হবে আমার চেনানি নাসরি। ক্লিয়ার হলো এটা? ব্যাস। আচ্ছা, এবার দেখো এটা কি আছে বলো? প্রতিরক্ষা।
এইখান থেকে আমরা জানি, আমরা একটাই ভালো করে পড়বো, সিয়াচেন। যদি বলে বিশ্বের সর্বোচ্চ যুদ্ধক্ষেত্র, তাহলে কি হবে? সিয়াচেন। যদি বলে সর্ববৃহৎ গ্লেসিয়ার, তাহলে কি হবে? সিয়াচেন। আমরা জানি 75 কিলোমিটার, তাই না? 75। তাহলে মনে রাখবো আমরা যে হলো সিয়াচেন কোথায় আছে বলো? সিয়াচেন আছে আমাদের হলো জম্মু কাশ্মীর। সিয়াচেনের যদি বলে আমাদের দৈর্ঘ্য কত বলো? 75 হলো কিলোমিটার। এই কোশ্চেনটা না, এটা 2021 সালে এসেছিল, 23 সালেও দিয়েছিল WBCS এ, যে হলো সর্ববৃহৎ কোনটা? সর্ববৃহৎ কোনটা বলো? সর্ববৃহৎ হিমবাহ, সেটা হবে কোনটা? হলো সিয়াচেন। এবং এর দৈর্ঘ্য কত বললাম বলো? 75 কিলোমিটার। হয়ে গেল। এটাও এসছে পরীক্ষায় ইউপিএসসি সিআরএফ, যে বিশ্বের সর্বোচ্চ যুদ্ধক্ষেত্র হিমবাহ কোনটা বলো? সিয়াচেন গ্লেসিয়ার। কমপ্লিট। সিয়াচেন হলো। আচ্ছা আচ্ছা, এটা আমাদের দরকার নেই। আচ্ছা, এটা একবার একটু দেখে রেখো। এটা যে তোমার জলবায়ু, আমরা জানি যে জম্মু কাশ্মীরের জলবায়ু কেমন হবে? ভালো হবে, তাই না? দেখো ওই জন্য লেখা আছে একদম নাতিশীতোষ্ণ জলবায়ু, মানে ভালো হবে। এই পয়েন্টটা ভালো করে দেখো, এই যে এই পয়েন্টটা কি আছে বলো? লাদাখ শীতল মরুভূমি। আমাদের একটা ধারণা থাকে যে যখন আমরা বলি যে আমরা মরুভূমি, তখন মনে হয় যেখানে বৃষ্টিপাত হবে না সেখানে, যেখানে সরি মরুভূমি মনে বললে আমাদের কি মনে হয়? বালি আর বালি। কিন্তু মরুভূমির অ্যাকচুয়ালি ডেফিনেশন হলো যেখানে বছরে 50 মিলিমিটারের কম বৃষ্টিপাত হবে, সেই জায়গাটাকে আমরা কি বলবো বলো? মরুভূমি। মরুভূমির জন্য দরকার বছরে 50 মিলিমিটারের কম বৃষ্টিপাত। মিলিমিটার। আচ্ছা, অনেকের মনে হতে পারে যে বৃষ্টিপাতের ইউনিট মিলিমিটার কি করে হলো? সমুদ্রের যে তল থেকে যে বৃষ্টিপাত যখন হয়, ধরে নাও এটা একটা সমুদ্রের তল আছে, এখান থেকে উচ্চতাটা মাপা হয়, যে জলটা জমলো, সেই জলটা হলো সমুদ্রের পৃষ্ঠ থেকে কতটা পর্যন্ত জমলো, ওই জন্য বলা হয় মিলিমিটার। তো মনে রাখবে ভারতবর্ষে মোট 3 জায়গায় মরুভূমি আছে। কত জায়গায়? একটা তো থর মরুভূমি, একটা হলো আমার লাদাখ, আর একটা আছে আমাদের গুজরাটের কচ্ছের রান। তো কয় জায়গায় বললাম বলো? 3 জায়গায়। তো যদি পরীক্ষায় আসে যে লাদাখ শীতল মরুভূমি বা তোমার কোল্ড ডেজার্ট, শীতল মরুভূমি বা যদি বলে কোল্ড ডেজার্ট কোথায় দেখতে পাওয়া যায়, তাহলে কি হবে অ্যান্সার? কোল্ড ডেজার্ট দেখতে পাওয়া যায় আমাদের লাদাখে। ক্লিয়ার? দেখো পরীক্ষায় এসছে কিন্তু, এটাও এসছে তোমার ইউপিএসসি 2018-তে। ভারতবর্ষের কোন অঞ্চলকে শীতল মরুভূমি বলা হয়? অ্যান্সার কি হয় বলো? লাদাখ। ক্লিয়ার হলো এটা? ব্যাস। আচ্ছা, এরপর দেখো এই টপিকটাও আমাদের হলো প্রচন্ড ইম্পর্টেন্ট, সেটা হলো নিকনেম। আমরা জানি যদি বলে পৃথিবীর স্বর্গ কাকে বলা হয় গো? কাশ্মীর। জানি এটা আমাদের। এইটা লেখা আছে আমাদের পূর্বের সুইজারল্যান্ড, কি হবে? গুলমার্গ। এইটা লেখা আছে আমাদের মন্দিরের শহর জম্মু। এইটা মনে রাখো যে জাফরানের শহর, কি হবে এটা বলো? পাম্পোর। এটা আগেও একবার পড়লাম, হ্যাঁ বললাম ভালো করে হলো জাফরানটা ভালো করে পড়ে রেখো। এখানে সিজিএল 2015 সালে একটা কোশ্চেন এসছে যে জম্মুর পরিচিত কি নামে বলো? মন্দিরের শহর। ক্লিয়ার হলো এটা? ব্যাস। লাস্ট আজকের মতো স্লাইড, সেটা কি আছে বলো? ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক, কি বলো? ড্যাম। এই ড্যাম পড়ার জন্য আগে জানতে হবে জম্মু কাশ্মীরে আমাদের কোন কোন নদী প্রবাহিত হয়েছে। একটা হলো ইন্দাস, ইন্দাসের উপর নদী কি আছে? ঝেলাম, চেনাব। ব্যাস, এই দুটোই হলো মেন। ঝেলাম আর কি আছে বলো? চেনাব। তো প্রথমে আমরা পড়বো ঝেলাম। ঝেলামের কাছে একটাই আছে, কি বলো? উড়ি। কি বলো? উড়ি। এটা কি করে মনে রাখবে? যে হলো ঝেলামকে মনে রাখবে ঝেলনা। আমরা জানি যে তোমার যেখানে উড়ি আছে সেখানে সন্ত্রাসবাদী হামলা হয়েছিল। তো মনে রাখবে যে উড়িতে যে সন্ত্রাসবাদী হামলা হয়েছিল উসকো ঝেলনা বহুত মুশকিল है। তো এখান থেকে মনে রাখবে যে ঝেলনা। ঝেলাম থেকে কি মনে রাখবে বলো? ঝেলনা। আর এই যে চেনাব আছে, এখান থেকে এই লাইনটা মনে রাখবে, BCDS। কি বললাম বলো? বি, তারপর আগে হলো বি হয়, তারপর কি হয়? সি হয়, সি এর পর কি হয়? ডি হয়। কোনো প্রবলেম? তাহলে BCDS মনে রাখবে। বি ফর হলো বাগলিহার, সি ফর হলো চেনাব, ডি ফর হলো দুলস্তি, এস ফর হলো সালান। হয়ে গেল BCDS। তাহলে কি বললাম? তাহলে হলো বি ফর বাগলিহার, সি ফর চেনাব, ডি ফর হলো তোমার দুলস্তি, আর হলো এস ফর কি বলো? সালাল। মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট। এবং আজকের মতো তোমাদের একটা লাস্ট হলো একটা কোশ্চিন,
এটা হলো কিষেন গঙ্গা। এই কোশ্চিনটা আমার জন্মের আগে এসেছিল, আমার অনেক জন্মের আগে 1995 সালে। সেটা হলো যে কিষেন গঙ্গা কার উপনদী। তো আমাদের মনে হবে যে শেষে যেহেতু হলো গঙ্গা আছে, তো কি মনে হবে এটা গঙ্গা। তো অ্যাকচুয়ালি কোশ্চিনটা এভাবে আসেনি তোমার কিষেন গঙ্গা। কোশ্চিনটা 4টা অপশন দিয়েছিল, একটা কিষেন গঙ্গা, একটা গঙ্গা, আর আমার দুটো মনে নেই, মেবি গোদাবরী আর কৃষ্ণা দিয়ে বলেছিল এগুলোকে পরপর সাজিয়ে দাও। তো আমি যদি এটাই নাই জানি যে আমাদের কিষেন গঙ্গা জম্মু কাশ্মীরে আছে, মানে গঙ্গা নদীর ওপরে আছে, তাহলে আমি করতে পারবো না। তো আমরা মাথায় রাখবো যে আমাদের যে কিষেন গঙ্গা নদীটা আছে, এটা কোথায় আছে আমাদের বলো, জম্মু কাশ্মীরে। যদি বলে কিষেন গঙ্গা কার ট্রিবিউটারি, কি হবে বলো, কি ঝেলাম বলো, তাহলে আমাদের একটা কমপ্লিট, বন্ধ করে দাও। তাহলে আমরা হলো আজকের পরে